আমার মাথায় এতদিন এই জিনিসটা ধরলো না তো। আমি সুন্দর, তুই সুন্দর, তোমার পোলা তো কালাকে হইতেই পারে, সমস্যা কি? কি এর হইতে পারে? এই সন্তান কার এটা কো আগে। সন্তান তোমার, এই সন্তান তোমার। আমার নাই সন্তান। এই সন্তান যদি আমার হইতো, আমার মতো কালার হইতো, আমার মতো তো রং পাই নাই, আমার মতো ফর্সা হয় নাই কা। আর ওরে বিয়ে করছি আজকে কয় বছর? 15-16 বছর। এই 15-16 বছরে আমি জানতেই পারি নাই যে এই সন্তান আমার না, এই সন্তান আরেকজনের আব্বা। ওর শরীরের কালার দেখছো? ওর চেহারা কি সুন্দর না? হ্যাঁ। আমি কি কালা? আমার কি কালা কয় মানুষ না? ফর্সা কয় না? আমার পোলা বইলা যারা পরিচয় দিই, ওর চেহারা দাও তো কি কালা। আম্মা আমি স্কুলে গেলাম, গেটটা লাগাই দাও। আচ্ছা যা। এই দেখ তো কে আসছে। আরে আব্বা তুমি আইছো? আম্মা আব্বা আইছে। আস্তে কো। আম্মা কি হইছে? আব্বা আইছে। আরে তুমি আইছো? ভালো আছো? ভালো আছি। তুই কেমন আছিস বাবা? ভালো আছো? তুমি ভালো আছো? হ্যাঁ। শুকাই গেছিস কেন তো? শুকাইব না, সারাদিন মানজামি করে। মোবাইলের ভিতরে যখন কথা বলে মনে হয় যে কত শরীর স্বাস্থ্য হয়েছে আমার ছেলের। আর এখন একবার শুকনা কাটি কাটি হয়ে গেছে আমার ছেলে। আরে মোটা ছিল, এই 2 দিনে শুকাই গেছে। পড়াশোনা ভালো চলতেছে? আচ্ছা আমি আইসা কথা বলবো, স্কুলে দেরি হয়ে যেতেছে। স্কুলে যাস? আচ্ছা যা। আচ্ছা যা। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ আচ্ছা শোনো, তুমি তো ফ্রেশ হও। অনেকদিন পরে আসলাম, রাস্তাঘাট আব্বা চেঞ্জ হয়ে গেছে অনেক। তুমি আমার শুকাইছো রে আব্বা? এই 2 দিন ভালো থাকি, 2 দিন অসুস্থ, এইরকমই। যা ভিতরে যা, আচ্ছা আসো ফ্রেশ হ। আসো। ঠিক আছে আব্বা, ফ্রেশে আসি, তারপর গল্প করবো। আচ্ছা ঠিক আছে। কি রে, তুই স্কুলে যাস না? আমি স্কুল যাবো না। কেন? আমি কি সমস্যা? হ্যাঁ কোনো সমস্যা নেই, আমি যাবো না, যাও তো। বুঝতে পারছি, তোর আব্বা আইসে এই জন্য যাবি না, তাই না? আরে তোর আব্বা তো আর যাবে না, একবার চলে আসছে। যা স্কুলে যা। আমি যাবো না। যাবি না মানে কি? যা যা। ছাড়ো তো, আমি যাবো না কইছি না। বাপ আইসে যা না, এই জন্য ওকে টেঙ্গটে বসছো, তাই না? এই জন্য স্কুলে যাবি না। দাঁড়া, তোর বাপে ডাকতে। এই কই তুমি, এদিকে আসো তো। কিসে? দেখো তোমার ছেলে কি কয়, স্কুলে যাবে না। কে কিসে? জানি না। এদিকে সরো তুমি। স্কুলে যাবি না আব্বা? আমি যাবো না, আমার ভালো লাগে না। পড়ালেখা না করলে মানুষ হবি? হ্যাঁ, বাপের মতো মূর্খ হইয়া বিদেশ যাবি, বিদেশ যায় মানুষের কামলা খাটবি। দেখ এই 15টা বছর বিদেশ থেকে এলাম, মানুষের কামলা দিয়ে আইলাম, লাভ হয়েছে কি? আজকে যদি পড়াশোনা জানতাম দেশেই থাকতাম, বড় একটা চাকরি করতাম, চাকরি করে তগলিয়া থাকতাম। আমার 15টা বছর নষ্ট হইতো না। যা আব্বা, আব্বা না ভালো। আমি স্কুল যাবো না, আমার স্কুল সবাই চেতায়। তোর কেন চেতায়? তোর স্কুলে সেতায়? হ, কি লিখে তোর সেতাইব স্কুলে? সবাই কয় তোর মায়ের সুন্দর, তোর বাপের সুন্দর, তুই এত কালাকে। এগুলো একটা কথা হইলো? আমি বুঝলাম না কিছু। সবাই কয় তুই তোর বাপ মার সন্তান না, তুই যদি তোর বাপ মার সন্তান হইতি তাহলে সুন্দর হইতি। আরে তোরা এমনি চেতাই, যা তুই স্কুলে যাই। ছাড়ো তুমি। দেখছো, তোর পুরো পাগল হয়ে গেছে। আমার পোলায় তো পাগল হয় নাই, আমার পোলায় তো ঠিকই কইছে। আমি তো এতদিন পাগল আছিলাম, আমার মাথায় এতদিন এই জিনিসটা ধরলো না তো। আমি সুন্দর, তুই সুন্দর, তোমার পোলায় তো কালাকে। হইতেই পারে, সমস্যা কি? কি এর হইতে পারে? এক ফ্যামিলিতে কি সবাই সুন্দর হয়? আমি দেখি সবাই সুন্দর, বাপ মা সুন্দর হলে সন্তানও সুন্দর হয়। বুঝলাম না আমি কিছু। তুমি এখন কি কইতে চাইতেছো? আমার মাথায় তো অনেক চিন্তা আইতাছে। তুই বিয়ার আগে কার লগে না কার লগে আকাম করছিস, সেই পাপের ফসল না আমার পোলা, আল্লাহ জানে। আমার তো মাথা নষ্ট হয়ে যেতেছে আমার। তুমি বলে কি বলতেছো? তোমার কি মাথায় সমস্যা আছে? আমার মাথায় সমস্যা নাই, আমি এমনিতেই পাগল হয়ে যাবো গা। আশপাশের মানুষ খারাপ কথা কয় না, আশপাশের মানুষ ঠিকই কয়। আমারও কয়েকজন ফোন দিয়া কইছে, আমি তো বিশ্বাস করি না। আমি তো তোরে বিশ্বাস করি, এখন তো বুঝতাছি পোলা আমার না করে তো আমার মাথায় এই জিনিসটা ঢুকতোই না। তুই কত চাক ওর হইছে, আমি কিছু মনে করবো না। পাস্ট ইজ পাস্ট, ঠিক আছে? পোলার আছে অন্য কারো হয় আমার ক। এই তুমি এগুলো কি বলতাছো? অন্য কারো পোলা মানে? আমি খাওয়াই দাওয়াই বড় করছি, আমি আমার সন্তানের মতোই ওরা দেখবো, ওরা ভালো মনে করে দেব। তুই ক
এই সন্তান কার ক? আচ্ছা ওই কালো হওয়ার পিছনে কি আমার হাত আছে? এটা আল্লাহ বানাইছে, কি আমি বানাইছি? আমি কইতে পারি কার হাত আছে? তুই যদি কালা কোনো বেড়ার লগে যায় হুইয়া বেডের মধ্যে যায় বেড়ার লগে আর রঙ্গলুলিয়া করস এটা আমি দেখছি, আমি জানি। এই তুমি মুখ সামনে কথা বলো। আমার মুখ সামলাই আমি কথা কইছি। মুখ দিয়ে যাই তাই বলতাছো। আকাম সাকাম করছো অন্য জায়গায়, এখন মনে করো এই পাপের ফসল আমার কান ধরে দিছো, আমার সন্তান বলে পরিচয় করাই দিছো তুমি। আমার মেজাজটা কিন্তু খারাপ করবে না। আর তোমার মেজাজটা খারাপ হচ্ছে, আমার মেজাজ তুমি চিন্তা করো। তালাক দিয়ে দেবো কিন্তু, মন মেজাজ ঠিক নাই এমনি। এই দিয়ে দাও তালাক, দিয়ে দাও তালাক দিয়ে দাও। হ্যাঁ তালাক দিলে তখন এবেড়ার কাছে যাবি, হ্যাঁ এবেড়ার লগে যায় মজা করবি মাস্তি করবি, এটাই তো। হ্যাঁ সি 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 তোমার মনের মধ্যে এটা আসে? হ্যাঁ তোমার মনের মধ্যে এটা আইছে? আর তুই সিসি কইস না, সিসি তো আমি কমু সিসি, আমি সুন্দর দেখ তো কোন আন্দা কালা, হ্যাঁ তুই কোন আন্দা কালা দেখ তো, তোর আর আমার কালার দেখ। হ্যাঁ তো কি হইছে? আমরা সুন্দর তাই গেছে, কালা হইতে পারে না? দেখ পোলার কালারের লগে তোর কালারের লগে মিল করে দেখ, পোলার কালারের লগে আমার কালারের মিল করে দেখ, কোনো মিল আছে? হ্যাঁ কোনো মিল নাই। তোমার কথা কোনো মিল হইতাছে? শোন, আমার ভিতরে মনে কর কামড়াইতেছে, তুই আমার শাসা কথা কর, নাহলে কিন্তু মনে কর আমি এরকম ব্যবহার করুম, তুই আমার এই ব্যবহারে মনে কর তুই জীবনও দেহস নাই। আমি বুঝি না তোমার এগুলোর কথা আমি কি উত্তর দিব? এগুলোর কথা উত্তর আছে? কথা কইস না, আমার মাথাটা ঘুরাইতেছে। এই সন্তান কার এটা কো আগে? সন্তান তোমার, এই সন্তান তোমার। আমার নাই সন্তান, এই সন্তান যদি আমার হইতো, আমার মতো কালা হইতো, আমার মতো তো রং পাই নাই, আমার মতো ফর্সা হয় নাই, কা পোলা হইছে কালা। তুই সত্যি করে ক, আল্লাহ আমি কারে বুঝাবো? আর কালো হলে আমি কি করবো? কালো হইলে কি করবি মনি? কালো হইলে কি করবি মনি? তুই কোন বড় লগে থাকছ সেই কথাটা ক, সত্যি কথা ক আমারে, সত্যি কথা কয়ে দে, তাহলে তো হয়ে গেল গা। তোর মতো তুই থাকবে, আমার মতো আমি থাকুম। আমার কি তোমার খারাপ মনে হয়? আমি এমন ডিএনএ টেস্ট করুম, ডিএনএ টেস্ট করে দেখুম যে পোলা আমার। হ্যাঁ করো, আমি ওটাই চাই, করো। হ্যাঁ তুই এখন যতই কই করো, তুই আমার কি সাহস দেস যে না আমি যদি এই সাহসটা দেখাই তাহলে ডিএনএ টেস্ট করবো না? আমি ডিএনএ টেস্ট ঠিকই করুম। করো, সাহসের কি আছে? যা সত্যি আমি তাই বলতেছি। আমার বাপে আমার জীবনটা নষ্ট করে দিছে, আমার 15টা বছর আমি বিদেশ থেকে নষ্ট করছি, আর তোর বিয়ের পর থেকে এই পর্যন্ত তগো পিছনে যত টাকা ঢালছি, আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছি। আব্বা আব্বা হ্যাঁ আব্বা, পুরো মাথাটাই গেছে। বাড়িতে ডাকাত পড়ার মতো কিছু হয়েছে আব্বা। কি হয়েছে কবি তো চিল্লাইতেছস কা? আব্বা এই কথাটা তোমার আমার আরো আগে বলা উচিত ছিল, আমি অনেকবার এই কথাটা নিয়ে ভাবছি, কিন্তু আমি কখনো এই জিনিসটা আমি ফিল করি নাই যে এটা আসলে কিভাবে সম্ভব। আমি এগুলো কখনোই আমি চিন্তা করি আর যাবি না বাইরে, এই তো যাইস না। বাইরে গেলাম না গেলেন আমার জীবনের প্রশ্ন আব্বা। কি হয়েছে? হ্যাঁ অসুস্থ? 15 বছর বিদেশ কাটায় আমার জীবনের অর্ধেক শেষ করছি, আর ওরে বিয়ে করছি আজকে কয় বছর? 15-16 বছর। এই 15-16 বছরে আমি জানতেই পারি নাই যে এই সন্তান আমার না, এই সন্তান আরেকজনের। আব্বা পাগল হয়ে গেছস? আমি পাগল হয়ে গেছি আব্বা, আমি পাগল হয়ে গেছি, তুমিও পাগল হইবা। আমার পোলা কি এখন? আমার পোলা কইতে তো আমার লজ্জা লাগে আব্বা। কারণটা কি? তোর পোলা না হওয়ার কারণটা কি? কবিতা মানে কারণটা কি আমরা জানি না? তুই চুপ থাক, এই তুই কথা বলবি না একটাও। আমার দিকে বাপ তাক। ছেলের ভিতরে কথা হইতেছে, আমার কথা হয় না তো। তুই কি এই পরগাছা? তুই আইতেছিস স্টাইল নাই, তুই আমার যেই ঠকানটা ঠকাইছিস আবার কথা বলস। তোর এই মুখ দিয়ে আইতে লজ্জা লাগে না তোর? আমার সামনে যে কথা কইতেছিস ফেস টু ফেস, তোর লজ্জা লাগে? কেন লজ্জা লাগবে? তোর লজ্জা থাকা উচিত। আমি বুঝলাম না কিছু। তোর পোলা কি আরেকজন বাপ নাকি? আব্বা ওর শরীরের কালার দেখছো? ওর চেহারা কি সুন্দর না? হ্যাঁ। আমি কি কালা? আমার কি কালা কয় মানুষ? না। ফর্সা কয় না? আমার পোলা বইলা যারা পরিচয় দি, ওর চেহারা দাও তো, কি কালা? হ্যাঁ আমাকে দুজনের লগে কি ওর মিল আছে? না, মিল নাই, কোনোভাবে মিল নাই আব্বা। আমি এইটাই বুঝাইতে চাইতেছি আব্বা, এই সন্তান তো আমার না আব্বা। ওই স্কুলে যায় ওরা চেতায়, যে তোর বাপ মা সুন্দর, তুই কালা কে? তোর বাপ মার সন্তান তুই না। তখন আমার ভিতরে এই বুঝটা ঢুকে গেছে গা, এই সন্তান আরেকজন কোনো কালা বেড়ার লগেও থাকছে, থাকা এই সন্তান জন্ম দিছে আব্বা। দিকে কি কিছু খাস? আব্বা আমি কিচ্ছু খাই না, আমি ওরা রাখবো না, আমার সংসার করবো। এই কথা শোন, তুই কি কিছু খাস? কি খামু? বাপ মাছ ছাড়া তো কিছু খাই না। আমার তো মনে হয় কিছু খাস। কি খাই? বিদেশি নেশা টেশা করতি? আব্বা তুমি কি আমার ওইভাবে বড় করছো ছোটবেলার থেকে? হ্যাঁ জীবনে সিগারেট খাইতে দেখছো? না। তুমি খাইছো সিগারেট? না। তাহলে আমি খামু কই থেকে? বাপ মার কাছ থেকে সন্তানরা শিক্ষা নেয়। এটাও ঠিক, সত্যি কথা। শোন, এই যে আমার দিকে দেখা, তোর একটা মেজো বোন মারা গেছে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওই হালকাতরার মতো কালা আছিল, তাহলে ওটা তোর মায়ের এক জায়গাতে লইয়েছিল। উত্তর দিবি নাহলে চটকায় দাঁত ফলাই দেব। ওটাই বুঝানো রে। তুই চুপ কর। তুমি কথা বলো কেন? আমার দিকে থাক, আমার দিকে থাকা, ব্যাক কম, আমার দিকে থাকা। তাহলে তোর ছোট বোনটা কি তোর মায়ের এক জায়গাতে লইয়েছিল? না, আমার মার লগের তুলনা দিলা? হাই হাই, আমার মাল লগে তুলনা দিলা? তোমার মাল লগে কে লগে তুলনা হইব না? আর তোমার বাচ্চার মাল লগে আরেকজনের লগে তুলনা করবা তুমি?
আমার মা ফেরেশতা মানুষ, জান্নাতি জান্নাতি। হ্যাঁ, হ্যাঁ। আমার মা জান্নাতি। হ্যাঁ হ্যাঁ আমি এইটুক বুঝছি, তুমি কালা, আমার বোন কালা হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি মাথায় ধরে না আচ্ছা। আমরা দুজন ফর্সা, ও কালা হইলো কি লিগা? আচ্ছা খারা, তার দাদা দাদির কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইংরাজরা মনে এত সুন্দর না, অনেক সুন্দর আছে। আমি কালা হইলাম কে? তার দাদি দিলে আরেক বেটার লয়ে গিয়ে হয়েছিল। সেটা তো আমি বলতে পারি না। কি ছিল? তার দাদি দিলে আরেক বেটার লয়ে গিয়ে হয়েছিল। হ্যাঁ, ব্যাগ কল গুনানের তোর দুইটা ফুবু না? দুইটা ফুবু, ফুবুর ঘরে পোলা বান্ডি দেখছস? হ্যাঁ, ফুবার ফুবু তো কত সুন্দর, পোলা বান্ডি দেখছস পুরা নাইজেরিয়ান। আমগো ফ্যামিলির কথা বল। চুপ! আমার কোন রক্তের লোকজনের টান কেন টানবো না, কেন টানবো না? এই যে ওর একটা যে বোন আছে, ছোট বোন, বোনটা তো কত সুন্দর। তোর বাপ মা তো দুটোই কালো, তাহলে বোনটা কি আরেক জায়গাতে লইছে? আমি কইতে পারি না, অগো গোষ্ঠীর ব্যাপার আমি কইতে পারি না। আমগো আমার রক্ত, আমার গোষ্ঠীর মানুষের নিয়ে আব্বা তুমি কোনো কথা বলবা না আব্বা। ও আকাম করছে আব্বা, কোনো না কোনো জায়গায়। চটকায়া তোর দাঁত ফালাই দিব আমি, তোরা চটকায়া তোর দাঁত ফালাই দিব। তোর মতো কিছু ব্যাককল আছে, ব্যাককল কইলেও বলব। ওই দেখ টিকটিক হয়, টিকটিক করে দেখছস? তোর মতো কিছু ব্যাককল আছে, এই ব্যাককলটা কি করে জানস? কয়, আমার দি গাল আসে, আমার বাচ্চার দি গাল আসে না, আমার বউয়ের দি গাল আসে না। তারপরে গাল আসে কার আশেপাশে কোনো পুরুষ লোক আছে কিনা দেয়, যার লাগে মানে আমার বড় লাগে সম্পর্ক আছে। ব্যাককল কোনো চটকায়া দাঁত দুধ ফালাই দেবো। এই বয়সে ছেলেটা বড় হইতেছে, ম্যাচুরিটি হইতেছে আস্তে আস্তে। তখন কাছ থেকে তোর সন্তানরা শিক্ষা নিব। বাবা মা কালো হইতেই পারে, ছেলে মেয়ে সুন্দর হইতেই পারে, আবার ছেলে মেয়ে কালো হয়, বাবা মা সুন্দর হইতেই পারে। আল্লাহ পাকের কুদরত, কারো কিছু করার নাই, কারো কোনো হাত নাই, কিচ্ছু নাই। এত দিনের সংসারটা সামান্য একটু ভুলের জন্য সংসার তো নষ্ট করতেছসই, সাথে কি করতেছস? এই সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করতেছস। সন্তান আয় কইছে, সন্তানটা একটা বুঝ দিবি। বাবারে, একটা মায়ের গর্ভে 5টা সন্তান 5 রকমের হয়। বাবা মায়ের মতোই যে হইতেও এমন কোনো হাদিস আছে পাইছস আমার দেখাইতে পারবি? এই ব্যাককল দেখাইতে পারবি? হ্যাঁ আছে? ফাজিল কোথাকার। তোর একটা বন্ধু আছে না, ওই যে ফজলু, হ্যাঁ, ওর তো 2টা পোলাপান, জামাই বউ দুজন সুন্দর, একটা বাচ্চা সুন্দর, আর একটা বাচ্চা দেখি কিরকম হয়েছে দেখছস? উগান্ডার মতো। তোর কি উগান্ডার তো লইছ আর বোঝে? হ্যাঁ, কথা উত্তর দিস, নাহলে একটা মাইরান নাক ফাটাইলাম। ব্যাককল গুনানের দিন দিন বুইরা বান্দর হয়েছে, চুলবাল পাইকা গেছে সব, কখনো বান্দরামি করে। ফাজিল, তোর পোলাটা শিখতেছে না? পোলার কাছে কি হইতেছস? মায়েরে ছোট করতেছস, মায়েরে কলঙ্কিত করতেছস। এই ছেলেগুলি শিক্ষা নিতেছে। ফাজিল। আর তোমরা ঝগড়া করতেছো কেন? আব্বা আমি তো ঝগড়া করতাম, ওরা বুঝাইতেছে এই কথাগুলা, ও তো বুঝতেই চাইতেছে না। ও বুঝবো করতে গা, ওই তো 15 বছর বিদেশ করে আর মাথার ব্রেন নষ্ট হয়ে গেছে গা, মগজ খুলে মাটিতে পড়ে গেছে গা। ওই তো কদিন পরে মানুষের ডাক ডাকিয়া জিগাইব, ভাই তার আনিক তো কিছে, আমার নামটা কি কোন তো? এই যে কবি, তোর বউ থেকে আরেক বউরে গিয়ে ধরবি, আবার আরেক বেটার বউ ধরবি, রাস্তায় কোন জানি মাইরি কাছ তুই। ওরা একলা যাইতে দিও না, অল্লগে লগে যাইবা। ওই কোন দিন কার কোন বেটার বউরে কব যে পোলাবান দেখবো, জামাই বউ সুন্দর, পোলাবান দেখবো কালা, জামাইরে ডাক দিয়া কবো, শুনেন এই বাচ্চা কিন্তু আপনার না। কবি না এটা? কে বুঝছস? এবার নামাজ কালাম পড়, তুইও পড়, দুজনের 5 ওয়াক্ত নামাজ পড়বি, ছেলেটারে ভালো শিক্ষা দিবি। তোদের কাছ থেকে এই সন্তান শিক্ষা নিব, এই সন্তানের কাছ থেকে আরেকটা সন্তান শিক্ষা নিব। মন মানসিকতা ভালো কর, সুন্দর কর, সন্তানের মুখের দিকে তাকায়া যাও, ঘরে যাও। ব্যাক কল গুনানের আস্তে একটা ব্যাক কল হয়েছে, যাও ভাইয়া স্কুলে যাও। শোনো, তোমারা যদি কেউ কথা বলে যে তোর মা সুন্দর, বাপ সুন্দর, তুই কালাকে, তখন তুমি বলবা যে তোমরা ভাই বোন কয়জন? যদি কয় 2 জন বা 4 জন বা 5 জন, সবাই কি সুন্দর? যদি কয় না, তাহলে তোমাদের ঘরে এরকম কালো সন্তান হলো কেন? আল্লাহ পাক সৃষ্টি করছে, আল্লাহ পাকই ভালো জানে, ঠিক আছে? এই যে শোনো, আমাদের হযরত বিল্লাল কিন্তু অনেক কালো ছিল, অথচ সে আজান না দিলে মদিনাবাসী নামাজ পড়তো, তার আজানের অপেক্ষায় বসে থাকতো। কালো আল্লাহ পাকের কাছে খুব প্রিয়, ঠিক আছে? যাও, মন খারাপ করবো না, স্কুলে যাও, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। বুইরা বান্দর, ব্যাককল গুনানের।